আর জীবন দশায় 60 বছর জীবনে 80 বছর জীবনে কোনোদিন কোরআন খুলে দেখে নাই, এই ব্যক্তি কোনোদিন কোরআন পড়তে শিখে নাই, সে মারা যাওয়ার পরে আমাদের সমাজের আলেমেরা, আমাদের সমাজের মানুষেরা তার নামে 20 খতম, তার নামে 10 খতম, 5 খতম কোরআন তেলাওয়াত করে তার কবরে সব পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ কোরআন কেন দিয়েছে? একটা মানুষ, একটা মুসলিম, একটা নর নারী কোরআনকে হেফজ করবে, কোরআনকে পড়বে, কোরআনকে জানবে, কোরআন অনুযায়ী তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন পর্যন্ত গঠন করবে। এজন্য আল্লাহ কোরআন দিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মুমূর্ষ ব্যক্তি মারা যায় অবস্থা, এরকম একজন রোগের কাছে তোমরা বসে তোমরা তার কানের কাছে আস্তে আস্তে করে কালিমার তালকিন দাও। সুবহানাল্লাহ। কেন? যদি তোমরা তার কাছে বসে কালিমার তালকিন দাও, তোমার এই আওয়াজ শুনে, তোমার এই কালিমার বাক্য শুনে যদি তার মুখ থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বের হয়, আল্লাহ রাসূল বলছে, মান কানা আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির মুখের সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। যার মুখের বাক্য কি লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। অথচ আমাদের সমাজে এই সুন্নাহ নেই। কি আছে? একজন মুমূর্ষ ব্যক্তি, একজন মারা যায় অবস্থা, তার সামনে বসে সূরা ইয়াসিন পাঠ করছি, কোরআন তেলাওয়াত করছি। একটা বাক্য এক পয়েন্টে বলে দিয়ে শুনে রাখেন, সূরা ইয়াসিন, সূরা রহমানকে কেন্দ্র করে যতগুলো ফজিলতপূর্ণ হাদিস আছে, সূরা ইয়াসিন, সূরা রহমানকে কেন্দ্র করে যতগুলো ফজিলতপূর্ণ হাদিস আছে, সব হচ্ছে জাল এবং জয়ীফ। এক বাক্যে বলে দিলাম, সবগুলো জাল এবং জয়ীফ, সূরা ইয়াসিন এবং সূরা রহমানকে কেন্দ্র করে। অথচ আমরা মনে করি সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কবরে আযাব মাফ হয়ে যাচ্ছে। এটা কি আমাদের সমাজে নাই? আছে। যারা আমরা সালাফি দাবি করি, আমাদের ভিতরে বৈশিষ্ট্য আছে এগুলা। একজন মুমূর্ষ ব্যক্তি, অসহায় ব্যক্তি মারা যায় অবস্থা, তবুও এমন ভাবে বলা যাবে না যার জন্য কষ্টকর হবে। আস্তে আস্তে আপনি তাকে বলতে পারবেন না, রে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতে পারবেন না। আপনি তার কানের কাছে আস্তে আস্তে বলবেন, আপনি নিজে পড়বেন। আপনি তাকে বলতে পারবেন না যে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ ওই সময় সবচেয়ে কঠিন অবস্থা হয় মানুষের। সবার মৃত্যু একরকম হয় না। মালাকুল মাউতকে দেখলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, যে বদকার তার অবস্থা খারাপ হয়ে যায়, মানুষের শরীর আর ওরকম নিয়ন্ত্রণ থাকে না, হারিয়ে যায়। তো তখন আপনি তাকে জোর দিয়ে বলেন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যদি আপনি তাকে বারবার বলতে বলেন, আর শুধু আল্লাহ না করুক একবার বলে দেয় পারবো না বলতে, যদি একবার বলে দেয় তাহলে সে বেঈমান হয়ে যাবে। আপনি তাকে বলতে পারবেন না তুমি এটা পড়ো, বরং আপনি তার সামনে তার কানের কাছে আস্তে আস্তে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পড়বেন। যদি তার ইমানের পাওয়ার ঠিক থাকে, ইমানি ব্যাটারি থাকে, তাহলে তার মুখ থেকে এমনি বের হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি তাকে ভয় করে বলতে পারবেন না। তো মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে প্রথম বিদআত কি? তাকে ঘিরে কোরআন তেলাওয়াত করা। এটা করা নিষেধ। রাসূলের সুন্নাহ যেহেতু প্রতিষ্ঠিত রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, এটাই পড়তে হবে, এটাই করতে হবে। বিকল্প কোনো রাস্তাঘাট খোলা নেই, কোনো রাস্তাঘাট নেই। মৃত্যু ব্যক্তির যখন এই মুমূর্ষু অবস্থা, তার সামনে বসে এটাই পড়তে হবে। হ্যাঁ, তবে যদি কোনো মৃত্যু ব্যক্তি, যাত্রা ব্যক্তি, অসহায় ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি বলে যে আমাকে একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাও, সে যদি বলে তাহলে আপনি তাকে শোনাবেন। সে যদি বলে যে আমাকে একটু সূরা রহমান তেলাওয়াত করে শোনাও, সে যদি বলে তাহলে আপনি শোনাবেন। সে যদি বলে যে আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও, তাহলে আপনি তাকে শোনাবেন। কিন্তু আপনি নিজে ইচ্ছাই, যখন একজন মুমূর্ষু ব্যক্তি, এটা তো আছেই, এরপর মারা গেলে ওই দিন শুরু হয় কোরআন খতম দেওয়া, কে কত খতম দিতে পারে। আর আমাদের সমাজের হুজুরেরাও আছে, বকশাই দিয়ে তারা কবরে আমলনামা সব পাঠিয়ে দেয় নাকি, 5 খতম 10 খতম কোরআন দিয়ে বকশি দিয়ে সব পাঠিয়ে দিচ্ছে কবরে। চিন্তা করছেন? হুজুরের চিন্তা হচ্ছে বিকাশে যদি টাকা যায় তাহলে সব কেন যাবে না, সব কেন যাবে না। অথচ এরকম কোন নজির সাহাবাদের জীবনে আমরা পাইনি, তাবেঈদের জীবনে পাইনি, তাবেঈদের জীবনে পাইনি, ইমামদের জীবনেও পাইনি, পেয়েছি এখন এই জাহেলি সমাজে এসে। আপনি কি বলেন? এটা আবার কিভাবে হতে পারে? যদি এটাই হতো তাহলে সাহাবারা করতো না? জীবনে কোনোদিন কোরআন খুলে দেখে নাই, মৃত্যুর পরে তার নামে 30 খতম কোরআন পড়ছেন, এটা দিয়ে তার কবরে আযাব মাফ হয়ে যাবে?
ও জীবন দশায় কোরআন আল্লাহ দিয়েছে মৃত্যুর পরে? এই কোরআনটা দিয়েছে কি মৃত্যুর পরবর্তী জীবনে? কোরআন দিয়েছে আল্লাহ জীবন দশায়। আল্লাহ কোরআন কেন দিয়েছে? একটা মানুষ, একটা মুসলিম, একটা নর নারী কোরআনকে হেফজ করবে, কোরআনকে পড়বে, কোরআনকে জানবে, কোরআন অনুযায়ী তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন পর্যন্ত গঠন করবে। এজন্য আল্লাহ কোরআন দিয়েছে। আর জীবন দশায় 60 বছর জীবনে, 80 বছর জীবনে কোনদিন কোরআন খুলে দেখে নাই, এ ব্যক্তি কোনদিন কোরআন পড়তে শিখে নাই, সে মারা যাওয়ার পরে আমাদের সমাজের আলেমেরা, আমাদের সমাজের মানুষেরা তার নামে 20 খতম, তার নামে 10 খতম, 5 খতম কোরআন তেলাওয়াত করে তার কবরে সব পাঠিয়ে দিচ্ছে। কিভাবে হতে পারে এটা? জীবনে কোনদিন কোরআন খুলে দেখে নাই। কোরআন এসেছে আপনার জীবন দশায়, আপনার নিঃশ্বাস শেষ মানে আপনার জন্য আর কোরআনের কোনো বিধানই নাই। তা আপনি তাকে কিভাবে সব পাঠাচ্ছেন? কিভাবে সম্ভব হতে পারে? যদি সম্ভব হয় তাহলে আল্লাহ রাসূলকে আবার জীবিত হতে হবে। কারণ ধর্ম শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলবে, অন্য কোনো ব্যক্তির কথাই চলবে না। যদি এরকম জীবিত মানে সব যদি যায়, আল্লাহ রাসূল আবার জীবিত হবে। তিনি বলবেন যে আমাকে ওহী করা হয়েছে, কোরআন খতম করে ব্যক্তির কবরে সব পাঠানো যায়, তাহলে হবে। নইলে আজীবন কিয়ামতের আগ পর্যন্ত সম্ভবই নয়। সম্ভব না এটা। বিদ্যা নাই, বুদ্ধিও নাই আপনার। মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে, আর মানুষও কিভাবে ধোঁকায় পড়ছে। যে কোরআন আল্লাহ দিয়েছে জীবন দশায়, আর সেই কোরআন আপনি মৃত্যুর পরে তার আমলনামে পাঠিয়ে দিচ্ছেন। তাহলে যারা ধনাত্ম ব্যক্তি, যারা সম্পদশালী ব্যক্তি, জীবনে কোনোদিন কোরআন খুলবে না, মারা যাওয়ার পরে হুজুরকে আগে হাদিয়া দিয়ে দিবে, হুজুর 20 খতম 50 খতম কোরআন পড়ে দিবে, যাও, আল্লাহ তাকে জান্নাত লিখে দিবে। ধর্ম কি পাগল হয়েছেন? সম্মানিত উপস্থিতি, তো মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে প্রথম বিদআ হচ্ছে কি, যে মুমূর্ষু ব্যক্তির সময় এসে কালিমার তালকিন না দিয়ে কোরআন তেলাওয়াত করা। এবার আপনি বলবেন, আমি তো ওই সময় অসুস্থ, আমি তো মুমূর্ষু, আমি তো মারা গেছি, তো আমার নামে যদি কোরআন খতম দেয় আমি কি করতে পারি? এটা তো আপনার প্রশ্ন, যে আমি তো ওই সময় অসুস্থ, আমি তো মুমূর্ষু, আমি তো মারা গেছি, তো এখন যদি আমার পরিবারের মানুষ আমার নামে কোরআন খতম করে, আমার নামে বকশিয়ে দেয়, আমার নামে এটা করে সেটা করে, আমি কি করতে পারি? আপনার উচিত, এখন আপনি জেনেছেন, আজকে এখন এখান থেকে উঠে পরিবারের মানুষকে বলে দিবেন, শুনে রাখো, আমি যখন মারা যাব, আমার সন্তান, আমার পরিবারের আত্মীয় স্বজন, শুনে রাখো, আমি মারা যাওয়ার পরে যদি কোনোদিন কোরআন তেলাওয়াত বা কোরআন খতম করে আমাকে বকশানো লাগবে না। আমি মারা যাওয়ার পরে কোরআন খতম করে আমাকে বকশানোর প্রয়োজন নাই। কোরআন যদি শক্তি হয়, কোরআন যদি খতম করতে হয়, তাহলে নিজে জীবন দশায় নিজে পড়ে পড়ে কোরআন খতম করব। অন্যকে দিয়ে কোরআন খতম করার কোনো প্রয়োজন নাই। এটা আপনার জন্য জরুরি। আপনি এখন আপনার বাসার মানুষকে ওসিয়ত করে যাবেন। যদি আপনি না করেন, আপনার জন্য কঠিন শাস্তি সামনে বলছি।